আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উড এর সকল ব্যবহার। তো উড কোথায় থেকে হয়? উইল থেকে উড আসে। উইলের পাস্ট ফর্ম হলো উড, তবে এর ব্যবহার শুধুমাত্র যে পাস্ট আর ফিউচার এগুলো বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় তা না, এগুলোরও বিভিন্ন রকম ব্যবহার হয়, সেগুলো আজকে আমরা শিখব। তো প্রথম যে উদাহরণটা আছে সেটা হলো ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ আমরা অনেক সময় এরকম কোনো কথা বলি যে সে বলেছিল যে সে আসবে। তার মানে সে বলেছিল, অতীতে বলেছিল সে আসবে, এটা বোঝাচ্ছে ভবিষ্যতে। আমি জানতাম, এটা অতীত, যে সে আমাকে সাহায্য করবে। অতীতে আমি জানতাম যে সে আমাকে ভবিষ্যতে সাহায্য করবে। তারা ভেবেছিল দলটি জিতবে। তো এরকম ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমাদেরকে উড ব্যবহার করতে হয়। কেমন? যেমন সে বলেছিল, সেটা হচ্ছে হি সেড। আর এই যে সে আসবে, এটা যদি আমি প্রকৃতভাবে বাংলা করি তাহলে কি হবে? যে হি উইল কাম। কিন্তু যেহেতু এখানে পাস্ট আছে, সেড হয়ে গেছে, এই কারণে এখানে উইলটা হবে হচ্ছে উড, দ্যাট হি উড কাম। একইভাবে আই নিউ দ্যাট, আমি জানতাম, শি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, উইল হবে না। এখন বিষয়টা হলো কি, এই উড হচ্ছে একটা মডেল অক্সিলারি, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। যেমন এই যে কাম এবং হেল্প, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা মেন ফর্ম। তো এটা হচ্ছে বিষয়। এখন দ্বিতীয় উদাহরণটা কি আছে আমরা দেখি। দ্বিতীয় উদাহরণটা আছে হলো পোলাইট রিকোয়েস্ট, মানে ভদ্রভাবে যদি আমি অনুরোধ করতে চাই। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আপনি কি আমাকে সাহায্য করবেন? ভদ্রভাবে নরম টোনে বলছি, আপনি কি আমাকে সাহায্য করবেন? আপনি কি দরজাটা খুলবেন? আপনি কি দয়া করে বসবেন? এইসব ক্ষেত্রে আমাদেরকে উড ব্যবহার করতে হয়। যেমন এই যে, যেহেতু আমি প্রশ্ন করছি, তাই আমার এই মডেল অক্সিলারিটা আমার প্রথমে চলে আসলো। তারপরে আমি বলছি উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? এই যে হেল্প, এটা হলো ভার্বের বেস ফর্ম। কেন হলো? কারণ মডেল অক্সিলারি উড ব্যবহার করেছে। একইভাবে উড ইউ ওপেন দ্য ডোর, এই যে আপনি কি দরজাটা খুলবেন? ওপেন, এটা হলো ভার্বের বেস ফর্ম। একইভাবে উড ইউ প্লিজ সিট ডাউন, আপনি কি দয়া করে বসবেন? এই সিট, এটাও হলো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এরপর পরের উদাহরণটা কি আছে আমরা সেটা দেখি। এরপরে ৩ নম্বরে আছে পোলাইট অফার, অর্থাৎ ভদ্রভাবে যদি আমি কোনো প্রস্তাব দিতে চাই। যেমন আমরা মাঝে মধ্যে বলি যে আপনি কি একটু চা খাবেন, বা আপনি কি একটু চা নেবেন? এই যে আপনি কি আমাদের সঙ্গে যোগ দিতে চান? এই যে আপনি কি আরেক কাপ কফি নেবেন? এই সমস্ত বাক্যগুলো আমাদেরকে শুরু করতে হবে উড ইউ লাইক দিয়ে। উড ইউ লাইক দিয়ে, যেহেতু আমি প্রশ্ন করছি তার কাছে, এই জন্য আমার মডেল অক্সিলারি উড সামনে চলে আসলো। এবং উড ইউ লাইক সাম টি, আপনি কি একটু চা নেবেন? উড ইউ লাইক টু জয়েন আস, আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান? উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ টি, আপনি কি আরেক কাপ কফি নেবেন? তো এইভাবে ভদ্রভাবে কোনো প্রস্তাব দিতে গেলে আমাদেরকে কি করতে হবে? উড ইউ লাইক ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা পরের উদাহরণটা দেখি কি আছে। এবার আছে প্রিফারেন্স। প্রিফারেন্স মানে হচ্ছে কি পছন্দ প্রকাশ করা। যেমন আমি যদি এই ধরনের বাক্যগুলো বলতে চাই যে আমি বরং বাড়িতে থাকতে চাই, বা আমার বাড়িতে থাকাই ভালো, আমি বাড়িতে থাকাটাই বেশি পছন্দ করছি, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আবার যদি আমি বলি সে টিভি দেখার চেয়ে বই পড়তে বেশি পছন্দ করে, একটা কাজের চাইতে আরেকটা বেশি পছন্দ করে। আমরা বরং এখন চলে যেতে চাই, বা আমাদের এখন চলে যাওয়াই ভালো, এরকম যদি থাকে, অর্থাৎ এই যে বরং ব্যবহার করি, তাহলে আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে উড রেদার। এখন প্রশ্ন হলো যে আই উড রেদার, আমি বরং, কিন্তু এই যে স্টে হোম, এই স্টেটা ভার্বের বেস ফর্ম হলো কেন? কারণ ওই যে উড মডেল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে ভি ওয়ান ব্যবহার করা হয়েছে। সে টিভি দেখার চেয়ে বই পড়তে বেশি পছন্দ করে। শি উড রেদার রিড, শি উড রেদার রিড দেন ওয়াচ টিভি। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই রিড
আর এই ওয়াচ, এটাই দুটাই কিন্তু ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে উড মডেল অক্সিলারি ব্যবহার করেছি। এখানে কন্ট্রাকশন করা হয়েছে, এটা হচ্ছে উই উড রাদার লিভ নাও, আমাদের এখন চলে যাওয়াই ভালো, বা আমরা বরং এখন চলে যেতে চাই। এই যে আমরা এখানে বরং ব্যবহার করেছি, তাই আমরা এখানে উড রাদার ব্যবহার করেছি। এবং লিভ, এটা হচ্ছে চলে যাওয়া, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1। এবার আসি, আমরা দেখি পরের উদাহরণটা কি আছে। পরের উদাহরণ আছে 5 নম্বর, ইমাজিনারি বা আনরিয়াল সিচুয়েশন যদি হয়, অর্থাৎ কাল্পনিক পরিস্থিতি যদি হয়। যেমন আমি বলছি যে ইফ আই ওয়ার রিচ, বাংলাটা আগে বলি, যে আমি ধনী হলে একটি প্রাসাদ কিনতাম। এই যে আমি ধনী হলে, এটা আমার কল্পনা, এটা বাস্তব নয়। সে আরো মনোযোগ দিয়ে পড়লে পাশ করতো। সে আরো মনোযোগ দিয়ে পড়লে, আমি কল্পনা করছি। তারা সত্য জানলে বুঝতে পারতো, এটাও আমি কল্পনা করছি যে যদি তারা সত্য জানতো। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, যে অবাস্তব হলে পারেও উড ব্যবহার করতে হয়। কিন্তু তার আগে আমি ধনী হলে, এটার ইংরেজি হচ্ছে ইফ আই ওয়ার রিচ। আয়ের সঙ্গে সাধারণত ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার হলো কারণ ইমাজিনারি কোনো কিছু কল্পনা করতে গেলে আয়ের সঙ্গে ওয়ার ব্যবহার করতে হয়। ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। তো আমি যদি ধনী হতাম, আই উড বাই এ ম্যানশন, প্রাসাদের ইংরেজি হচ্ছে ম্যানশন। এখন কথা হচ্ছে, এই যে উড ব্যবহার করলাম, এইসব ক্ষেত্রে আমাকে উড ব্যবহার করতে হয়। আর উড যেহেতু মডেল অক্সিলারি, বাই, এই যে বাই, এটা হচ্ছে আমার V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এখন আসি, ইফ শি স্টাডিড হার্ডার, আমি কল্পনা করছি যদি সে আরো মনোযোগ দিয়ে পড়তো, শি উড পাস, সে পাস করতো। এই যে পাস, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইফ দে নিউ দ্য ট্রুথ, যদি তারা সত্য জানতো, এগুলো আমাকে কোন টেন্সে করতে হচ্ছে, এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হচ্ছে। দে উড আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারতো। উড, এই যে আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন আমরা দেখি যে পরের উদাহরণগুলো কি আছে। আচ্ছা, এরপরে আছে হ্যাবিট ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে বারবার করা হতো এরকম কোনো কাজ বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে ছোটবেলায় আমি প্রতিদিন বাইরে খেলতাম। আমি যদি বলি আমার দাদা আমাদের গল্প বলতেন, মানে আমার দাদার এটা অভ্যাস ছিল যে তিনি আমাদেরকে গল্প শোনাতেন। প্রতি সন্ধ্যায় সে নদীর পাশে হাঁটতো, এটা তার অভ্যাস ছিল। ঠিক আছে, তো এরকম অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমাদেরকে উড ব্যবহার করতে হবে। এখন ব্যাপার হলো, এই যে বলছে ছোটবেলায়, ছোটবেলায় এটার ইংরেজি কি, when I was a child। ছোটবেলায়, এটা মনে রাখতে হবে যে এটার ইংরেজি when I was a child। কি করতাম, আমি প্রতিদিন বাইরে খেলতাম। এই যে আই উড প্লে, আমি খেলতাম, এই প্লেটা হলো ভার্বের বেস ফর্ম। এখন কোথায় খেলতাম, বাইরে, বাইরের ইংরেজি হচ্ছে আউটসাইড। প্রতিদিন, তার ইংরেজি হচ্ছে এভরিডে। আই উড প্লে আউটসাইড এভরিডে, আমি প্রতিদিন বাইরে খেলতাম। মাই গ্র্যান্ডফাদার উড টেল আস স্টোরিজ, আমার দাদা আমাদের গল্প বলতেন। এই যে উডের পরে টেল, এটা ভার্বের বেস ফর্ম। এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায়, ইংরেজি কি, এভরি ইভিনিং। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। শি উড ওয়াক বাই দ্য রিভার, এই যে নদীর পাশে, তার ইংরেজি কি, বাই দ্য রিভার। নদীর পাশে, তার ইংরেজি বাই দ্য রিভার। এগুলো এরকম প্র্যাকটিস করতে করতে এই ফ্রেজগুলো আমাদেরকে শিখতে হবে। শি উড ওয়াক বাই দ্য রিভার, এই যে ওয়াক, এটা ভার্বের বেস ফর্ম। এখন আমরা আসি তার পরের উদাহরণটা দেখার জন্য কি আছে। আচ্ছা, তার পরের উদাহরণ আছে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে উড প্লাস V1 ব্যবহার করতে হয়। সেটা কেমন, আমরা একটু দেখি। যে আমরা মাঝে মধ্যেই বলি যে আমার যদি বেশি টাকা থাকলে পৃথিবী ভ্রমণ করতাম। আমার বেশি টাকা থাকলে পৃথিবী ভ্রমণ করতাম। সে এখানে থাকলে আমাদের সাহায্য করত। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, সেকেন্ড কন্ডিশনাল। যেমন আমার বেশি টাকা থাকলে, এটার ইংরেজি কি, আমার বেশি টাকা থাকলে, এটার ইংরেজি হচ্ছে ইফ আই হ্যাড মোর মানি। অর্থাৎ আমার বেশি টাকা থাকলে, বা আমার যদি বেশি টাকা থাকতো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে হ্যাড, হ্যাভ থেকে হয়ে গেছে হ্যাড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি করতাম, পৃথিবী ভ্রমণ করতাম। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এই যে ট্রাভেল, ওটা কিন্তু ভার্বের বেস ফর্ম।
এখানে বলছে সে এখানে থাকলে আমাদের সাহায্য করত। আমি এটা কল্পনা করছি যে যদি সে এখন এখানে থাকতো তাহলে ভবিষ্যতে সে আমাদের সাহায্য করত। এই ক্ষেত্রে ইফ শি ওয়ার হিয়ার, যদি সে এখানে থাকতো, পাস্ট টেন্সে, কিন্তু পরের অংশটা সে আমাদের সাহায্য করত, উড হেল্প আস। এই উড, এই হেল্পটা কিন্তু হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরকম। আচ্ছা, এরপরে আসি কি উদাহরণ আছে দেখি। এর পরের উদাহরণ আছে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এটাও কিন্তু ওই একই রকম শোনায়। সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, বাংলা বাক্যটা একই রকম শোনায়, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন আমি বলছি যে আমি পড়াশোনা করলে পাশ করতাম, অথবা যদি আমি পড়াশোনা করতাম তাহলে পাশ করতাম। সে আমাকে ফোন করলে আমি আসতাম, অথবা আমি বলতে পারি যদি সে আমাকে ফোন করত আমি আসতাম। এখন কথা হচ্ছে যে এটা থার্ড কন্ডিশনাল যখন আমরা করব, তখন আমরা অবশ্যই এই অংশটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হিসেবে আছে হ্যাড, এবং এই যে স্টাডিড এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি3, এই যে এখানে লেখা আছে। এখন যখনই এখানে পাস্ট পারফেক্ট টেন্স করব তখনই আমাকে উডের পরে উড হ্যাভ নিয়ে নিতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে উডের পরে যেমন সবসময় ভার্বের বেস ফর্ম হয়, উড হ্যাভ এর পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হয়, অর্থাৎ ভি3 হয়। যেমন এখানে বলছে আমি পড়াশোনা করলে আমি পাস করতাম, ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাসড। এখন কথা হচ্ছে এর আগে সেকেন্ড কন্ডিশনালে এখানে আমরা পাস্ট ইনডিফিনিট করলাম, আর এখানে আমরা পাস্ট পারফেক্ট করছি, আর ওখানে আমরা উড প্লাস ভি1 করেছিলাম, এখানে আমরা উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3 কেন করছি? এটা প্রশ্ন হলো যে যখন আমরা এরকম আফসোস করব যে আমি পড়াশোনা করলে পাস করতাম, হ্যাঁ, আমি পড়াশোনা করলে অতীত হয়ে গেছে, আমার পক্ষে এখন আর পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, এবং আমি পাস করতাম, এটাও আমি অতীতের কথাই বলছি যে অতীতে আমি পাস করতাম। এই সব ক্ষেত্রে যে যদি সে আমাকে ফোন করলে, যদি সে আমাকে ফোন করতো, মানে এখন আর ফোন করার সুযোগ নাই, অতীত হয়ে গেছে, আমি আফসোস করছি যদি সে আমাকে ফোন করতো তাহলে আমি আসতাম, আর এখন আর আসার সুযোগ নাই, সেই সময় চলে গেছে। এরকম অতীতের বিষয় বুঝালে আমাকে অবশ্যই এই পাস্ট পারফেক্ট টেন্স, আর এইখানে আমাকে করতে হবে উড হ্যাভ প্লাস ভি3। এই যাও, সে আমাকে ফোন করলে বা যদি সে আমাকে ফোন করতো, ইফ শি হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম, আমি আসতাম। এই কামটা কিন্তু এখানে ভি3, কাম, কেম, কাম, এই যে এই পাস্ট এটাও হচ্ছে ভি3। আচ্ছা, এর পরের উদাহরণটা কি আছে আমরা একটু দেখি। এর পরের উদাহরণটা আছে হচ্ছে প্রবাবিলিটি বা অ্যাজাম্পশন। প্রবাবিলিটি বা অ্যাজাম্পশন হচ্ছে ধারণা। এটা কি, যেমন আমরা মাঝে মধ্যেই বাংলাতে বলি যে ওটা সম্ভবত তার ভাই হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, উড বি ব্যবহার করতে হবে। কোনো সম্ভাবনা প্রকাশ করতে হলে যেমন আমরা মে বি প্রকাশ করি, একইভাবে উড বিও প্রকাশ দিয়ে করতে পারি। এখানে বলছে যে এটি সম্ভবত সবকিছু ব্যাখ্যা করে, এই যে আমি বলছি সম্ভবত, ধারণা বা অ্যাজাম্পশন, এই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, উড ব্যবহার করতে হবে এবং তারপরে ভি1 ব্যবহার করতে হবে। আমি যদি বলি ওটা সম্ভবত তার ভাই হবে, তাহলে আমাকে বলতে হবে দ্যাট উড বি হিজ ব্রাদার। এই উডটা এখানে মডেল অক্সিলারি সম্ভাবনা হিসাবে, আর এই বিটা, বি অর্থ হলো এই যে হওয়া, এখানে বলছে ভাই হবে, হওয়া, হওয়ার ইংরেজি হচ্ছে বি, দ্যাট উড বি হিজ ব্রাদার। একইভাবে এটি সম্ভবত সবকিছু ব্যাখ্যা করে, দিস উড এক্সপ্লেইন এভরিথিং, এই যে এক্সপ্লেন এটা কিন্তু ভি1, দিস উড এক্সপ্লেইন এভরিথিং।